বাগডোগরার বিহার মোড়ে নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ২১শে জুলাই শহীদ স্মরণ সভা। অনুষ্ঠানের শুরুতেই ২১শে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর শহীদদের আত্মত্যাগ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামের কথা স্মরণ করেন উপস্থিত নেতৃত্ব। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্ব, দলের কর্মী, সদস্য এবং বহু সমর্থক। সভাকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার জানান, ২১শে জুলাই শহীদদের স্মরণ করার পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৩০ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন। নতুন সদস্যদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানানো হয়। তিনি আরও বলেন, মানুষের সমর্থন দিন দিন কংগ্রেসের দিকে বাড়ছে এবং আগামী দিনে নকশালবাড়ি ব্লক সহ সমগ্র এলাকায় কংগ্রেস আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদী। স্মরণসভা ও যোগদান কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ। বাগডোগরার বিহার মোড়ে নকশালবাড়ি ব্লক কংগ্রেস কমিটি শহীদ ছিল কংগ্রেসের ৯৩ সালে শহীদ হয়েছিল, ৯৮ সালে তৃণমূল কংগ্রেস হয়েছিল এবং ঋতব্রত তৃণমূলের কয়েক মাস হলো তাদের জন্ম হয়েছে। কারণ স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে শহীদ একমাত্র ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসেরই আছে, আর কোনো দল নেই। তো কখনো তৃণমূল সেই শহীদদেরকে টানা করছে, কখনো ঋতব্রত শহীদদের টানছে। আবার আজকে ঋতব্রত তৃণমূলের সাথে কিন্তু বকলমে বিজেপিও আছে, তারাও সেই সমস্ত কংগ্রেসের সমস্ত শহীদদেরকে তারা আমরা এটা শহীদ দিবস আজ থেকে না, আমরা ২০১৩ সাল থেকে আমরা বাগডোগরা বিহার মোড়ে ২১শে জুলাই আমরা শহীদ স্মরণ সভা আয়োজন করে থাকি। এবছর মে রোডে প্রদেশ কংগ্রেসও ডাক দিয়েছে, আমাদের সেখানেও যাওয়ার কথা ছিল এবং অনেকে সেখানে গেছে। তো সমস্ত কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিল যে যেহেতু প্রতিবার বিহার মোড়ে হয়, সেই জন্য বিহার মোড়েও আমরা যথারীতি প্রতিবারের নাই এবছর আমরা এই শহীদ দিবস পালন। তৃণমূল থেকে এসছে, এইরকম প্রতিদিনই আমাদের কাছে লোকজন আসছে, এত লোককে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা আজকে এরা আসছিল, এদেরকে আমরা যোগদান করালাম এবং আগামী দিনে আরো যোগদান হবে, প্রতিদিনই হচ্ছে। তো কংগ্রেসের জায়গাতেই আছে, কংগ্রেস ছিল, কংগ্রেস আছে এবং থাকবে। দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি এবং তার দল বলে রাখতো যে কংগ্রেসের ঝান্ডা লাগানোর লোক নেই। আজকে একটা অদ্ভুত ঘটনা আমরা চাক্ষুষ করলাম যে কলকাতায় যেখানে তৃণমূলের স্মরণ সভা হচ্ছে এই ২১শে জুলাই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ফ্ল্যাগ লাগাচ্ছে, কিন্তু আমাদের কর্মীরা সারা বাগডোগরায় তারা স্বইচ্ছায় এই সমস্ত ফ্ল্যাগগুলো দিতেছে। কংগ্রেসের লোক ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। কংগ্রেস তো শক্তিশালী বরাবরই, সারা ভারতবর্ষে কংগ্রেস আছে, প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে কংগ্রেস আছে। কংগ্রেস শক্তিশালী, যেমন কংগ্রেস আগামী দিনে আরো শক্তিশালী হবে। ২০২০ দিল্লিতে কংগ্রেস সরকার